ও নবী, স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি বিভিন্ন রকম পরীক্ষা করলাম, কিন্তু আমার খলিল ইব্রাহিম প্রত্যেক পরীক্ষায় গোল্ডেন এ প্লাস, সব পরীক্ষায় তিনি পাশ করেছে। তাই আমি তাকে ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, তাই আমি ফলস্বরূপ তাকে মুসলমান জাতির ইমাম বানিয়ে দিলাম, তাকে আমি নেতা বানিয়ে দিলাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমান জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই মুসলমান জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমাদেরকে মুসলমান নামে নামকরণ করলেন। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের নাম মুসলমান দিয়েছেন আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একের পর এক পরীক্ষা করেই গিয়েছেন। তার জীবনে যত পরীক্ষা নিয়েছেন সব পরীক্ষায় তিনি গোল্ডেন এ প্লাস, সব পরীক্ষায় তিনি পাশ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে কান্না শুরু করে দিলেন একটা সন্তানের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সন্তান হয় না, সন্তানের জন্য কান্না করতে করতে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে করতে ৮৬ বছর বয়সে আল্লাহ রব্বুল আলামিন তাকে একটা পুত্র সন্তান দিল, যার নাম হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। একজন নেককার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা তাকে উপহার দিলেন ৮৬ বছর বয়সে। ৮৬ বছর বয়সে কারো যদি সন্তান হয় তাহলে বলেন তো এতদিন আল্লাহর কাছে দোয়া করার পর যদি কোনো সন্তান হয়, ওই সন্তানের প্রতি কত ভালোবাসা, কত মোহাব্বত, এটা কল্পনা করার মতো নয়। আল্লাহ রব্বুল আলামিন যখন দেখলেন আমার খলিল ইব্রাহিম সে কি তার সন্তানকে বেশি ভালোবাসে নাকি আমি আল্লাহকে বেশি ভালোবাসে, আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ও ইব্রাহিম, তোমার এই শিশু সন্তান এবং তার মাকে মক্কার মরু প্রান্তে রেখে আসো, মক্কার মরু প্রান্তে এই শিশু বাচ্চার মাকে রেখে আসো। বলতে দেরি কাজ করতে দেরি করে নাই, সঙ্গে সঙ্গে হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে এবং তার পুত্র সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মক্কার মরু প্রান্তে রেখে আসলেন। মাত্র অল্প কিছু খাদ্য আর পানি দিয়ে সেখানে রেখে আসলেন, যেখানে কোনো মানুষ নাই, বাড়ি গাড়ি নাই, কোনো পশু পাখিও যেখানে নাই, একেবারে নীরব স্তব্ধ জনমানব শূন্য একটা জায়গায় রেখে আসলেন। যখন রেখে চলে আসবেন এমন সময় হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ও ইব্রাহিম, আমাকে এখানে, আমাকে এবং আমার সন্তানকে এখানে রেখে যাচ্ছ, স্বল্প পানি আর খাদ্য দিয়ে রেখে যাচ্ছ, এই জায়গায় তো কোনো পানির কোনো ব্যবস্থা নাই, এই পানি যদি ফুরে যায় আমি কোথায় পানি পাবো, আমাকে এখানে কেন রেখে যাচ্ছ? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো উত্তর দেয় না। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ডাক দিলেন, তাও কোনো উত্তর দেয় না। তিনবারের বার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ডাক দিয়ে বললেন, ওহে প্রাণের স্বামী ইব্রাহিম, আপনি তো কোনো সাধারণ কোনো মানুষ নয়, কারণ হাজেরা জানতো ইনি একজন আল্লাহ তাআলার পয়গাম্বার, সুতরাং পয়গাম্বাররা কখনো তার নিজ ইচ্ছায় কোনো কাজ করে না। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি যে আমাকে এখানে রেখে যাচ্ছেন এটা কি আল্লাহ তাআলার অর্ডার? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলবেন কিন্তু বাক শক্তি বেরোচ্ছে না, কারণ ৮৬ বছর বয়সে আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছে, এই সন্তানটাকে মক্কার মরুপ্রান্তে রেখে যাচ্ছে, আর জীবনে কোনোদিন দেখা হবে কিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো জানেন না, সুতরাং কথা বলবেন তার বাক শক্তি বেরোচ্ছে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে, এক আঙ্গুল উঁচু করে দেখালেন, হ্যাঁ আল্লাহ তাআলার নির্দেশেই, আল্লাহ তাআলার অর্ডারে তোমাকে রেখে যাচ্ছি।
হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী, আল্লাহর নির্দেশে যদি আপনি আমাকে এখানে রেখে যান তাহলে আমার কোনো চিন্তা নাই, আমার কোনো টেনশন নাই, আমি নিশ্চিন্তে, আমি নিঃসন্দেহে এখানে থাকতে পারবো, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা যদি অর্ডারে রাখেন তাহলে আমার বিশ্বাস ওই আল্লাহ আমাকে খাবারে আর পানিতে মারবে না। এবার কিছুদিন যাওয়ার পরে খাদ্য পানি সব শেষ হয়ে গিয়েছে, পানি খুঁজতে খুঁজতে কোথাও পানি পাই না। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির জন্য সাফা এবং মারওয়া পাহাড়ে তিনি দৌড়াদৌড়ি করলেন। সাফা থেকে মারওয়া, আবার মারওয়া থেকে সাফা, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে তিনি দৌড়াচ্ছেন, পানি খুঁজতেছেন, কোথাও পানি পায় না। পানির পিপাসায় কাতর হয়ে পড়েছেন। আম্মা জান সাফা এবং মারওয়া এই দুই জায়গায় দৌড়াদৌড়ি করতেছে। এই দৌড়াদৌড়িটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়ে গেল, আল্লাহ রব্বুল আলামিন এই কাজটাকে এত পছন্দ হলো, আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত হাজি আসবে সমস্ত হাজিদের জন্য ওয়াজিব করে দিলেন, যারা এই মক্কা শরীফে হজ করতে যাবে এই সাফা এবং মারওয়া পাহাড়কে সাই করা তাদের জন্য ওয়াজিব করে দিলেন। কিন্তু পানি কোথাও পেলেন না। এমন সময় ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পা দিয়ে মাটির উপরে আঘাত করতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, হে জিব্রাইল, যাও যাও, দ্রুত চলে যাও, আমার খলিল, আমার খলিলের সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের গোতাটা যেখানে লাগে তোমার পা দিয়ে সেখানে গোতা দাও। যেই মাত্র পা দিয়ে আঘাত করেছেন সঙ্গে সঙ্গে পানির ঝর্ণা বের হওয়া শুরু করে দিয়েছে। এত পরিমাণ পানি, মনে হচ্ছে যে মক্কার মরুপ্রান্ত মনে হয় ডুবে যাবে। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন অবস্থা তো ভালো না, তিনি পানি ঠেকাতে চাইলেন কিন্তু ঠেকাতে পারতেছেন না। এমন সময় তিনি পাথর দিয়ে চতুর্পার্শ্বে বিশাল বড় করে পাথর দিয়ে ঘিরিয়ে দিলেন। ওই জায়গাটা আল্লাহ রব্বুল আলামিন, ওইটাই হলো সেই পানি যেটাকে আমরা জমজম পানি বলে চিনি। আল্লাহ রব্বুল আলামিন এই জমজমের পানিকে এত কবুল করে নিয়েছেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আঘাতে যেই পানিটা বের হয়েছিল এটাকে বলা হয় জমজমের পানি। সেই পানি থেকে তারা আহার করলো। এবার হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আস্তে আস্তে সেই মরুপ্রান্তে আস্তে আস্তে যখন বড় হয়ে গেল, আল্লাহ তাআলা অর্ডার করলেন, হে ইব্রাহিম, যাও তোমার পুত্র সন্তানকে জবাই করো। কি সবর, কি ধৈর্যের পরীক্ষা দিয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তার অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে তার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আসলেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ফালাম্মা বালাগ মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানাম, নিশ্চয় আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি। ফানদুর মাযা তারাব, এখন তোমার অভিমত কি, তোমার রায় কি, তোমার মত কি, একটু আমাকে জানাও, তোমার অভিমত কি। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চাইলে বলতে পারতেন, সেই ছোট্ট অবস্থায় আমাকে এবং আমার মাকে মক্কার সেই মরুভূমিতে ফেলে দিয়ে আসছো, কোনোদিন খোঁজ খবর নাও নাই, আজকে আসছো যে জবাই করার জন্য, আল্লাহ তাআলা স্বপ্ন দেখেছে আমাকে জবাই করবেন। কিন্তু কেমন ছেলে কেমন পিতা, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি জবাব দিয়েছিলেন, আল্লাহ তাআলা সেই জবাবটা পবিত্র কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও হে আমার পিতা, ইয়া আবাতি ফাআল মা তুমার,
হে আমার পিতা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেই নির্দেশ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেই আদেশ করেছেন, আপনি তা পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আমি ধৈর্য ধারণ করে থাকব। আমগো পিতা যদি আমাদেরকে বলতো যে আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি, তাহলে আমরা কি বলতাম? যে আমারে দেখেন নাই, বড়ডারে দেখছেন, ঠিক কিনা? কিন্তু কেমন পিতা, কেমন সন্তান! সন্তান বলে যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাহে তো আমি ধৈর্যশীল আপনাকে পাবেন, আমি এ ব্যাপারে আমি ধৈর্যশীল হব। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এক বর্ণনায় আসছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও হে বাবা, আমাকে জবাই করবে, কিন্তু আমার যে 3টা শর্ত আছে। আমাকে জবাই করার পূর্বে 3টা শর্ত মেনে আমাকে জবাই করেন। 1 নাম্বার হলো, আমাকে যখন জবাই করবেন তখন আমার হাত পা বেঁধে নেবেন, আমার হাত পা শক্ত করে বেঁধে নেবেন। কারণ আমার হাত পা যদি খোলা থাকে আর এমন অবস্থায় যদি আমাকে আপনি জবাই করেন, আমার হাত পা নড়াচড়া করবে, মৃত্যুর যন্ত্রণায় আমার হাত পা যখন ছটফট করবে, এমন হতে পারে যে আপনার গায়ে আমার পাটা আপনার শরীরে লেগে যেতে পারে। সুতরাং বেয়াদবি হবে, এই জন্য আমার হাত পা একটু বেঁধে নেবেন। 2 নাম্বার ওসিয়ত হলো, আপনি আপনার চোখটা বেঁধে নেবেন। কারণ আমি তো আপনার সন্তান, আপনি আমাকে যদি চোখ না বেঁধে জবাই করতে যান, তাহলে আপনার মধ্যে মায়া আসতে পারে। কেমন সন্তান চিন্তা করেছেন? আপনার মধ্যে মায়া আসতে পারে, এই জন্য আপনার নিজের চোখটাও বেঁধে নেবেন, যাতে করে আমাকে যদি আপনি না দেখতে পারেন, তাহলে না দেখে ছুরি চালাইলে তাহলে আপনার আর মায়া হবে না, ততটা মায়া হবে না, আল্লাহর নির্দেশ পালন করতে আপনার কোনো প্রতিবন্ধক হবে না। 3 নাম্বার শর্ত হচ্ছে, আমার রক্ত ভেজা জামাটা আমার জনম দুখুনি মায়ের কাছে পৌঁছে দেন। কারণ আমার মা, আমি তো আর কোনোদিন থাকবো না, আমি তো দুনিয়ার থেকে চলে যাব। আমার মা, তার কাছ থেকে তো আমি বিদায় নিয়ে আসতে পারি নাই, কারণ আমি তো জানতাম না আমাকে জবাই করার জন্য নিয়ে আসবেন। তাই আমার মার কাছে শেষ বিদায় তো নিতে পারি নাই। সুতরাং আমার মাকে শান্ত করার জন্য আমার এই জামাটা আমার মায়ের কাছে দিবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তানের পা বাঁধতে গেলেন, হাত বাঁধতে গেলেন, এমন সময় তিনি বললেন যে আপনি আমার হাত পা বাঁধবেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই মাত্রই তো বললে হাত পা বাঁধতে, কিন্তু এখন আবার নিষেধ করো কেন? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আজকে যদি আমাকে হাত পা বেঁধে যদি জবাই করেন, এমন একটা প্রশ্ন হতে পারে কিয়ামতের দিবসে যে আল্লাহর অর্ডারে রাজি ছিল না বিদায় হাত পা বেঁধে জবাই করেছে। আল্লাহর অর্ডারে রাজি ছিল না, এই জন্য আপনি আমার হাত পা বাঁধবেন না, আপনি আমাকে হাত পা না বেঁধেই জবাই করুন। আমি এতটুকু নড়াচড়া করব না যে নড়াচড়া করলে আপনার শরীরে আমার পা গিয়ে আপনার শরীরের সাথে বেয়াদবি হবে, এমন কোনো আচরণ আমি ইনশাল্লাহ করব না। কেমন ছিল তাদের সবর, ধৈর্য! এভাবে একের পর এক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। প্রত্যেকটা পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোল্ডেন A+ পেয়েছেন।